إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا যখন আল্লাহর সাহায্য এসে যাবে, বিজয় এসে যাবে, তখন একজন না দুইজন না দলে দলে সুবহানাল্লাহ কয় না, তখন দলে দলে মানুষ ইসলামের ভিতরে ফাটবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে। কথা ঠিক না বা ঠিক? সুতরাং আল্লাহ যে সামনে ইসলামকে জয় করে দিতে পারে এটার সম্ভাবনা আছে না নেই? এই সময়টারে কাজে লাগানো লাগবে। সময়ের 1 পড়, অসময়ের 10 পড়। যদি আলেম ওলামা ইসলামী শক্তি যদি এই সুযোগটাকে কাজে না লাগাতে পারে, হয়তো এমন 100 বছর হবে এই সুযোগ নাও পেতে পারে। এই জন্য এখন আলেম ওলামার কোনো ঘুম নেই। কথা ঠিক না? নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন কাশীপুর জয়নামপুর অবস্থিত জে.কে জুনুদ গাজী নুরানী হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ওয়াজার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দিন দরদি আলাজ দিন ইসলাম মাস্টার সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতি, বলেন আমিন। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে হায়াত দারাজ করেন, সেহাতে কুল্লিয়া দান করেন। তিনি মাহফিলেরও সভাপতি, আবার সভাপতি জে.কে জুনুদ গাজী নুরানী হাফিজি মাদ্রাসারও সভাপতি। আল্লাহ কোরআনের সুপারিশ ওনার কপালে জুটাইয়া দেন। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যিনি পবিত্র কোরআন থেকে যিনি আলোচনা করবেন, ডক্টর এ.বি.এম মফিজুর রহমান আল আজহারি, প্রফেসর, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। আল্লাহ স্যারের হায়াতের মধ্যে বরকত দান করেন। স্যারের জবান দিয়ে এমন কথাগুলি বের করেন যেগুলি আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আলোচনা করেছেন মাওলানা সাকাত হোসেন সাহেব, হাফেজ মাওলানা সানাউল্লাহ সুবহানি, অত্র এলাকার সুযোগ্য আলেমে দ্বীন হযরত মাওলানা মনির হুসাইন। আমার প্রিয় ভাইকে আল্লাহ সেহাতুল্লাহ হায়াতে তৈবা নসিব করেন, এলমে যোগ্যতা আরও বাড়িয়ে দিন। তিনি সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে, মধুশ্রাবী কণ্ঠে আলোচনা করেছেন। প্রথমে যা করেছেন ওনাকে আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দিন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, যারা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ নেসার আহমদ সাহেব। আছে তোকে? আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষ, গত বছরও ছিলেন। আল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেবকে কবুল করেন, কোরআনের ময়দানে কবুল করেন, একামতের দ্বীনের পথে কবুল করেন। যিনি এই মাহফিলের পোস্টারিং করেছেন, আমার অত্যন্ত মহব্বত করেন, কোরআনকে, হাদিসকে অত্যন্ত মহব্বত করেন, আমাদের প্রিয় ভাই সালাউদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, সেহাতে কুল্লিয়া দান করেন। তারপরে বিশেষ অতিথি হিসেবে আছেন, আমি সংক্ষেপে বলছি, জনাব হযরত মাওলানা নুরুদ্দিন পাটোয়ারি সাহেব, মাওলানা ফখরুল ইসলাম সাহেব, কাজী মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, জনাব আজিজুর রহমান মানিক সাহেব, জনাব মোহাম্মদ ওমর ফারুক বাবু সাহেব, জনাব মাসুদুর রহমান মাসুদ সাহেব, জনাব আকবর হোসেন রনি সাহেব, জনাব বাহারুল আলম সুমন সাহেব, জনাব শহীদুল ইসলাম সাহেব, জনাব আলী আহমদ সাহেব, জনাব শাহাবুদ্দিন সাহেব, জনাব সাইফুল ইসলাম জোয়েল সাহেব, জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ হানিফ সাহেব, জনাব আলমগীর হোসেন সাহেব, জনাব বদিউল আলম বাবুল ভাই, ডাক্তার জাহাঙ্গীর হোসেন সাহেব, জনাব আব্দুল গফরান সাহেব, জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব, জনাব নুরুল হুদা রুবেল সাহেব, জনাব আল তুমিয়া সাহেব। আল্লাহ আমাদের বিশেষ অতিথিবৃন্দকে কোরআনের ময়দানে কবুল করেন, ওনাদের জীবনগুলিকে কোরআনের আলোয় আলোকিত করে দিয়ে। আপনাদেরকে সালাম জানিয়েছেন যিনি আমার প্রিয় হারুন ভাই, যিনি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সাধারণ সম্পাদক, সেক্রেটারি মহোদয়। অত্র আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। আরও দোয়া কামনা করেছেন আবুল কাসেম মাস্টার, মাওলানা জামাল হোসাইন, মোহাম্মদ মুস্তফা ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আলতুমিয়া, সকলের সহযোগিতায় কামনা করছে। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন। অত্র প্রতিষ্ঠান নুরানী বিভাগ, হাফিজ বিভাগের প্রধান, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, মাহফিল কমিটিকে কবুল করেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা আলোচনা করব,
আমি সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত আলোচনা করছি। এর আলোকে ইনশাল্লাহ কিছু কথা বলবো। আলোচনার বিষয় হইল ৩০ প্রকার জালিম। কয় প্রকার জালিম? সবাই বলেন কয় প্রকার? এখন এই ৩০ প্রকার জালিম কোরআন হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যতটুকু সময় পাওয়া যায়। এর ভিতরে আমি আছি কিনা, আপনি আছে কিনা একটু চিন্তা করার দরকার আছে না নাই? ইবাদত কম করেন অসুবিধা নেই, কিন্তু জালিমের খাতা নাম উঠেই না। জালিমের খাতায় যদি নামটা উঠে যায় আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়া বরবাদ কেন? আপনি যদি চলে যান মাইসে করবো আলহামদুলিল্লাহ, মাইসে কি করবো? আপনি যদি মরে যান মাইসে করবো আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ কইতো, তাহলে দুনিয়া বরবাদ। মানুষে শ্রদ্ধার সাথে স্মরণ করবে না, থুতু নিয়ে স্মরণ করবে, নাউজুবিল্লাহ কর। এই জন্য জালিমের খাতায় নাম লেখাবেন না। কোনো মুসলমান যদি জালিম হয়, সেও যদি মারা যায়, তখন আপনি ইন্নালিল্লাহ বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ। কি করবেন? এটা আমি বলছি না, পবিত্র কোরআনে বলছি। ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালিমের শিকড় যদি কাটা যায়, তখন তোমরা আলহামদুলিল্লাহ পড়িও। শুধু আলহামদুলিল্লাহ পড়বে না, হুরাবেগা পড়িও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে জালিম বিদায় হয়ে গেলে, জালিমের শিকড় কাটা গেলে, জালিম মারা গেলে, চাই সে মুসলিম হোক আর চাই অমুসলিম হোক, তখন ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? কথাও তো কয় কি কি? শুধু আলহামদুলিল্লাহ না হুরাবেগা? আলহামদুলিল্লাহ। এই কাকা, কোনো শব্দ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আমার কথা না আল্লাহর কথা। হুজুরের চাচা আলামু সেনো আবিহি, চাচা বাবার মর্যাদা পায়। আবু জাহেল মারা গেছে বদরের ময়দানে। কজন? ২৪ জন লিডার মারা গেছে। কয়জন? আল্লাহর নবী এই ২৪ জন লিডার মারা যাইব, এটা এই যুদ্ধে মুসলমান জয় হইব, এটা মেসেজ আল্লাহ রাসূলকে আগে দেওয়া হয়েছে, ম্যাগে দেওয়া আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছি, আবু জাহেলের খবর কে করতে টেটে হাইবেনি? একজনকে হুজুর আই হারে আর দায়িত্ব দেন। তা আব্দুল্লাহ বিন মাসউদ আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবী, এরা দায়িত্ব নিছে যে আবু জাহেলের সন্ধান আমরা দেব, পাচ্ছে তারে জীবিত হোক মৃত হোক তারে হাজির করো। তবে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আবু জাহেল জিতকে জীবিত পাওয়া যাবে না, মৃত পাওয়া যাবে। আল্লাহ আকবার কইতেন না? আব্দুল্লাহ আবু জাহেল বদরের ময়দানে কিভাবে মারা গেল, এটা আপনারা ইতিহাসটা জানেন। আবু জাহেল বদরের ময়দানে অংশগ্রহণ করল। এদিকে দুগা হলা, ছোট মাজার মোয়াজ, ছোট ছোট হলা নাবালেক, যাদের যুদ্ধে যাওয়ার জন্য কি কাজে পারমিশন নেই। মাগা আইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরে দুগা বাচ্চারে আমি যুদ্ধের ময়দানে লই যান। কোন এত নাবালেক হলান রে, যুদ্ধের ময়দানে নেন কি নেই, নেওয়া যাবে না। মা কইল যে আমি তো নিয়ত করিয়ে লেছি যে আমার যদি ছেলে হয় এগুলোকে জিহাদের ময়দানে পাঠাবো, যাতে দিন কায়েম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুইটা দল দিলেন, আপনি যত আমি জানো আমি নিজের মানবটা পূরণ করতে পারি। আল্লাহ রাসূল অনেক অনুনয় বিনয় করার পরে বড়টারে নিলেন। বড়টারে নেওয়ার পরে কইল যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ছোট ভাই কয় আপনি হাতেরে নিয়েছেন আরে কিনলেন না? ক হাতে বড় এল্লা হাতেরে নিলেন, তোর নিল তুই তো ছোট, হাতে আনলোকে হাইরবনি। সুবহানাল্লাহ। এবার ভাই কানে কানে ক ভাই, তোর তো আল্লাহর নবী নিয়ে গেলেও আমি যখন তোর লাগি, তোর লগে লাগি, তখন তুই আসতে হতি যাইস, তুই আসতে। দুই ভাইকে নিয়ে নিলেন। আল্লাহ রাসূল বুঝছি ঘটনা কি হয়েছে আমি বুঝি আল্লাহ। আব্দুর রহমান বিন আফরে কইলেও যুদ্ধ করার দরকার নেই, যুদ্ধের ময়দানে দুগে নাবালে খোলার দিকে তুই খেয়াল রাখ, এবং কনমুই যায় এদের উপরে যাতে কোনো আক্রমণ না হয়। যুদ্ধের এক পর্যায়ে আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করে, চাচা আবু জাহেল কনাই এখানে নবীর দুশ্মন, তোর কোনো দরকার আসেনি? চুপ কর, তোর দরকার আসেনি জ্ঞানী? কি কাজে কনা, আমি অন্তত একবার নবীর দুশ্মনকে একবার দেখে দিতে চাই, যে নবীর দুশ্মনী করে তারা একবার একটু তার চেহারাটাকে চিনি রাখতে চাই। ওই তো যায় রে গিয়ে
ওই যে গোড়ার উপরে আছে সে হইল আবু জাহাল। এবার আমার ভাইরা ছোট ভাইকে কি করছে, হাতে তো ছোট মানুষ, হাতের ব্রেন কম, ও মাগো হাতে তো রেজাল্ট কি হাতে চিন্তা করে না, হাতে ছোট মানুষ তো উঁচানো, আবু জাহিল্লা তো লিডার হিকে উঁচা, হাতে ছোট মানুষ, হাতে ফার্মাইতে দিছে কোপ, ফার্মাইতে দিছে কি তরবারি দিয়ে দিছে কোপ। এবার কোপ খানার ঘরে আবু জাহেল কিচ্ছে উঁচুর দিকে রেঞ্চে না নিচের দিকে রেঞ্চে, এবার নিচের দিকে তাকাইলো, বড় ভাই দিছে এমনি, শেষ ওর কয় না, বড় ভাই দিছে এমনি, এখন আছে না ইন্টারন্যাশনাল ক্যাডার গায়েব হয়ে গেছে। 24-এর আন্দোলনে ও আমার বাইরে ইন্টারন্যাশনাল ক্যাডার আবু জাহিল্লারে যেরকম বড় কৃষ্ণ অস্ত্র ব্যবহার করে না, ছোট নাবালে খোলা দুগারে দিয়ে সারা আলাইছে, তেমনি ভাবে 24-এর আন্দোলনের জালিমকেও আল্লাহ বড় কোন অস্ত্র ব্যবহার করে নাই, যুবক নামক আবাবিল ফাঁকে দিয়ে সারা আলাইছে। ঠিক নি? তাইলে আল্লাহ হারে কি হারে না? কামিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা। আল্লাহ অনেক বড় বড় আল্লাহ ছোট ছোট দলের বড় দলের বিরুদ্ধে জয়দান করেছে। এখন আপনি 10% কইেন না, 10% 100% করে দিতে হারে কি কথাও তো কয় না। আপনারা যারা সাইদি সাহেবের মাহফিল দেখছেন, সাইদি সাহেব এদেশে জনপ্রিয় ছিল কিনা দলমত নির্বিশেষে, তখনও মানুষ হইতো, কিন্তু এরকম জোয়ারের অবস্থা, এরকম বাগবাগা জোয়ার ছিল না। কথা কি সত্য না মিথ্যা? এটার কারণটা ছিল, কারণ তখন তো এত ইসলাম সম্পর্কে এতটা জানা হয় নাই, মানা হয় নাই। ঠিক না বা ঠিক? সাইদি সাহেবের সময় সাইদি সাহেব নিজে একা ছিলেন, কথা ঠিক না বা ঠিক? এখন ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে 12-13টা 14টা প্যান্ডেল হয়, তারপরও কোনো কন্ট্রোল করা যায় না। কথা ঠিক না বা ঠিক? মূল কারণ হইল যে ইজা যা নাসরুল্লাহি। কথা বলে না কেন? তো আমার ভাইরা, তাহলে এখন কয় প্রকার জালিমের কথা বলছি? কয় প্রকার? 30 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার জালিম ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ দুনিয়ার সবকিছু চালাইবাল্লাহ বলে একটা কি দিছে, সংবিধান দিছে নি রে ভাই। এই সংবিধানের নামটা কি? আল কোরআন। কোরআন দিয়ে যারা শাসন করে না তারা হইল জালিম। এই ফতুয়া কি মোল্লার না আল্লাহর? সবাই বলেন এই ফতুয়া কি মোল্লার না আল্লাহর? এই ফতুয়া কে দিছে? তাইলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, 53 বছর যারা শাসন করলো তারা কি কোরআন দিয়ে চালাইছেনি? তারা কি কোরআন মতে চালাইছে না মন মতে চালাইছে? এবার বলেন, আল্লাহ কইছে যারা মন মতে চালায়, কোরআন দিয়ে চালায় না, হ্যাঁ তারা কি? তাইলে তারা এখন কি জালেমের খাতায় ঢুকছেনি? এবার বলেন তাদেরকে যারা সাপোর্ট করে তারা কি? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবে কিনা জানো তরে, তবে কিনা জানো তারে 3 সময় দহে। অন্যায়কারী আর অন্যকে প্রশ্রয় দানকারী, সাপোর্টকারী উভয় সমান অপরাধী। তাইলে যারা কোরআন দিয়ে চালাই নাই, কোরআনবিহীন শাসককে সমর্থন করেছে, তারা জালিমের খাতায় নাম লেখা লাইছে। তাইলে এবার সিদ্ধান্ত নিতে হবে, জালিমের খাতায় থাকবে না আলিমের খাতায়? কোন খাতায়? জালিমের খাতা না আলিমের খাতায়? কারা কারা আলিমের দলে থাকবেন একটু দুহাত তুলে দেখ, আল্লাহ কবুল করে। এবার হাতটা নামান। ও আমার ভাইরা, আলিমের দলে যদি থাকেন, কোবাল কিভাবে খুলবে? আলিম যদি কোনোভাবে জান্নাতে যেতে চায়, যেতে পারে, আমনে সে উসিলা আমরাও যাওয়ার সুযোগ হয়ে যাবে। দুনিয়ার আদালতের মধ্যে উকিল লাগে, কি লাগে? উকিল কি লাগে? উকিল লাগে। উকিল লাগেনি কথাও তো কয় না। আখেরাতে ওকালতি কি ব্যাকে চলবো নি? আখেরাতে ওকালতি চলবো আলেমদের। সুবহানাল্লাহ। আলেমদের ওকালতি চলবে। হাসরের ময়দানে 2জন পাবলিককে ডাকা হবে, 2জন লোককে ডাকানো হবে। একজন হলো আলেম, আরেকজন হলো পাবলিক। পাবলিককে বলবো উৎখলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকে পড়ো। এবার আলেম বলবে, আলেমকে বলবো উজবুত তুমি দাঁড়িয়ে থাকো। আলেম টেনশনে পড়ে যাবে, আমার কথাগুলির উপর আমল করলো, আমল করার কারণে সে জান্নাতি হয়ে গেল। আমার একটা বসে থাকার জন্য ঘটনাটা কি অন্যায় করলাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে লা তাহজান লা তাখাফ লা তাহজান ওয়া রাসূলুল আম্বিয়া, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। হাত্তা তাশফা বিমা হাসানতা দাবাহুম, তুমি ইলম শিখলা, আমল করলা, ইলমটা প্রচার করলা, কিয়ামতের দিনের জন্য চেষ্টা চালিয়ে গেলা। সুতরাং তুমি আজকে একা একা জান্নাতে যাইও না, আজকে তোমার যা মনে চায় তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আলেমরা শুধু দিন প্রচার করে নাই, আল্লাহু আকবার, আলেমরা দিন একামতের দিনের জন্য গলার মধ্যে
মধ্যে ফাঁসির রশি পর্যন্ত নিয়েছে। 6 জন আলেমকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে তাদের অন্যায় কি ছিল? তাদের অন্যায় একটা ছিল, তারা আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দিন কারা কারা প্রতিষ্ঠা করতে চান একটু দুহাত তুলে দেখায়, আল্লাহ কবুল করেন। আমিন কন, আমিন কন। ও আমার ভাইরা, জমিনের হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার। জমিন কার? আমি কার? আকাশটা কার? আইন চলবে কার? এখন চলে কার? আল্লাহটা চলে না, বন্দারটা চলে। কোনটারটা চলে? বন্দারটা চলে, তাগুতেরটা চলে। ঠিক নি? 10 প্রকার তাগুতের কথা কম, কয় প্রকার? মাগো তাগুত চেনে না মানুষে, চিনবেন ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, তাহলে আল্লাহটা চলে না, বন্দারটা চলে, কারটা চলে? তাইলে যে জমিনে আল্লাহটা চলে না, বন্দারটা চলে, সেটা হলো শিরিক যুক্ত জমিন। কি যুক্ত? এখন জমিনকে শিরিক মুক্ত করতে হলে কাউন আইন দিয়ে চালানো লাগবে। দেওয়ানে হাফিজ রহমতুল্লাহ আলাইহি যখন জমিনে সেজদা দেয়, জমিনের জবান খুলে গেল। বজমি সজদা কুনা সে জমিন আদা ফরামত, ক্যা তোমারা খারাপ কর দি সজদায় মরিয়াই তু। জমিন বলে তোমার এরকম সেজদার দরকার নাই, আমার একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে এই সেজদাটা দামি হয়ে যাবে। জমিনে কথা বলে তুহাদ্দিস আকবার, আহা জমিন কথা বলবে। ঠিক নিরি ভাই? কে কথা কইব? ও তুহাদ্দিস আকবার আহা জিলজালের ভিতরে আছে না নাই? আর মনির ভাই আলোচনা করছে, জমিন কথা বলবে। ও আমার ভাইরা, জমিন দেওয়ানে হাফিজের সাথে কথা বলে, আল্লাহর ওলির সাথে কথা বলে। ও এখন দেওয়ানে হাফিজ জিজ্ঞাসা করে জমিনের শেষ দিকে কোনে দিব? জমিনের জবান খুলে গেছে, লা মসজিদ মে না বাইতুল্লাহ কি দেওয়ারু কিম সাইমে, নামাজে আজকে আদা হুতি হ্যায় তলোয়ারু কি সাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ময়দানে গিয়ে একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা বেশি দামি হয়ে যাবে। এবার আপনাদেরকে বলছি, এই যে আমাদের দেশে যে বন্যা হলো, নোয়াখালীতে বন্যা হয়েছে কিনা বলেন? বন্যার এত পানি গেল কই? বর্ষার এত পানি যায় কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন কার আইন মানে? আমনে জমিনে আল্লাহর আইন চালান না, কিন্তু জমিন কার আইন মানে? আল্লাহ জমিনকে লক্ষ্য করে বলে, ইয়া আরদু বলাই মাআকি ইয়া সামাউ আকলি। এর জমিন পানিগুলি চুষে নাও, এর আকাশ তুমি থেমে দাও, বৃষ্টিটা বন্ধ করে দাও, সূর্য তুমি বাষ্প আকারে পানিগুলি তুলে নাও। এবার জমিনকে বলছে তুমি পানিগুলি চুষে নাও। জমিন শুষে নিয়েছে কিনা বলেন? জমিন যদি আল্লাহর এই অর্ডার না পালন করতো, পানিগুলি যদি শুষে না নিত, কিয়ামত পর্যন্ত আমরা বন্যার ভিতরে থাকা লাগতো, বর্ষার ভিতরে থাকা লাগতো। আল্লাহ সূর্য আকাশ যদি আল্লাহর কথা না শুনতো, আকাশ যদি কথা শুনে যদি বৃষ্টি বন্ধ না করতো, তাইলে সারা জীবন আমরা বর্ষার ভিতরে থাকা লাগতো। কথা ঠিক না বা ঠিক? সূর্য যদি আল্লাহর অর্ডার ভাইয়া তাপ দিয়া যদি বাষ্প আকারে পানিগুলি তুলে না নিত, কিয়ামত পর্যন্ত বন্যার ভিতরে থাকা লাগতো। তাহলে সূর্য কার আইন মানে? সবাই বলেন, এইভাবে আঙ্গুল উঁচু করে বলেন, সূর্য কার আইন মানে? সবাই বলেন কার আইন? এবার বলেন আপনার আমনে বড় না সূর্য বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এ সূর্য কার আইন মানে? পৃথিবী থেকে 39 গুণ বড় হইল চন্দ্র। চন্দ্র কার আইন মানে? ও আমার ভাইরা, দুইটা আল্লাহর আইন মেনে চলে, দুইটাই প্রতিবেশী, কিন্তু তাদের প্রতিবেশীর ভিতরে কোনো জর্গা নাই, ফাসাদ নাই, ঠেলাঠেলি নেই। কারণটা কি? দুই প্রতিবেশী কারে মানে? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার নিজ নিজ স্থান অধিকার করিয়া মাবুদকে স্মরণ করেছে গড়িয়া গড়িয়া। তাহলে সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? ও আমার ভাইরা, তাফসিরে কাশাফের ভিতরে পাইলাম, তাফসিরে জালালাইনে পাইলাম, সূর্য যে ঘুরে 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 কোথায় যায়, বা ঘুরতে ঘুরতে যখন পশ্চিম আকাশে চলে যায়, আরশ বরাবর যখন হয়ে যায়, তখন সেজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। কোথায় পড়ে? সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ
আগামীকালকে পূর্ব গগনে উঠবো কিনা, যদি আল্লাহ তারে পারমিশন দেয় পূর্ব গগনে উঠে পূর্ব আকাশে উঠবে। যেদিন বলবে আর পূর্ব আকাশে উঠবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। তাহলে এই বিশাল সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য, কার আইন মানে? আপনি কার আইন মানবেন? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। জেলখানা গেল, কার আইনের পক্ষে কথা বলা লাগবে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানা গেলেন, জেলখানা গিয়ে আল্লাহর আইনের পক্ষে কথা বলে, ইয়া সাহিবাস সিজনি আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন মিনাল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহু আকবার বলেন না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনদার ও আমার জেলের বাইরের জমিনদার, হুকুম চলবে তার, জমিনদার আইন চলবে তার। তাহলে জেলখানা গিয়েও তারা কি আল্লাহর আইনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আপনি জেলের বাইরে থাকিও তো আল্লাহর আইনের পক্ষে থাকেন না, আছে না নেই? ও আমার বাইরা, আগুনের ভিতরেও যদি চলে যান, সেখানে কার আইনের পক্ষে কথা বলা লাগবে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলে দেবেন, হাতে বান্দা পায়ে বান্দা রশি দিয়া, হাত পা একেবারে রশি দিয়ে বান্দা, এ সময় বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লাল্লাহ লাকাল হামদু ওয়া লাকাল মুলকু। হাত পা বান্দা, একটু পরে তারা আগুনে ফেলে দেবে, পুড়ে যাবে। এই সময় কয় আল্লাহ প্রশংসা চলবে তোমার, রাজত্ব চলবে তোমার, নমরুদটা চলবে না। আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। এর নাম কি? সবাই বলেন এর নাম কি? ও আমার ভাইরা, এরপরে এখন ফেলে দিবে এই মুহূর্তে, কইতেছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। বলেন না হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে, পাচ্ছি কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মিস কল দেয় না, ডাইরেক্ট কল করেছেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হলেও ক্ষতি হতে পারে, এই জন্য সালাম আর শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? গরম গরম ঠান্ডা নাও, এসি। আল্লাহু আকবার বলেন না? তাইলে এবার এখান থেকে একটা কথা শিখেন, আগুনের চোখ আছে না নাই? আগুনের কান আছে না নাই? আগুনের যদি চোখ না থাকতো, কান যদি না থাকতো, আল্লাহ বলার সাথে সাথে আগুনে শুনছিনি। এবার নমরুদের জামাটারে জ্বালিয়ে ফেললো, কিন্তু ইব্রাহিমের একটা পশমত জ্বালাই নাই। এই জন্য আপনি রাতের আধারে যদি আপনি কারো আগুন দিয়ে যদি কারো ঘর পুড়ে দেন, কারো যদি বাড়ি পুড়ে দেন, তাহলে দুনিয়াতে কেউ সাক্ষী দেওয়ার দরকার হবে না, আগুনে বলে দিবে কে আগুন লাগাইছে। অত হাদিস একবার যে জমিনের মধ্যে আপনি খুন করলেন, ওই জমিন বলে দেবে কিয়ামতের ময়দানে কে খুন করেছে। কথা ঠিক না বা ঠিক? এই জমিন বলে দেবে আপনি কি আল্লাহর আইনের পক্ষে স্লোগান দিয়েছেন না বন্দার আইনের পক্ষে স্লোগান দিয়েছে। তুহাদ্দিসু আকবারাহা, এই যে জুনুদ গাজীর এই ময়দান, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেবে আপনি যেখানে বসে বসে কোরআনের তাফসীর শুনেছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ কবুল করেন, বললেন আমিন। এরপরে আমার ভাইরা, আগুনের ভিতরে যখন ঢুকে গেলেন, এবার তাইলে আগুনের চোখ আছে, কি আছে? সবাই বলেন আগুনের কি আছে? আগুনের কি আছে? কান আছে, ছুরিরও চোখ আছে, ছুরিরও কান আছে, ছুরিরও চোখ আছে, ছুরিরও কান আছে। আল্লাহু আকবার। খেয়াল করেন, ইব্রাহিম ইসলাম যখন ইসমাইলকে জবাই করলো, জবাই হইছেনি রে ভাই, কিন্তু দুম্ব হইছেনি। তাহলে আল্লাহ ছুরি দেখে বলে দিলেন খবরদার, দুম্বার গলা কাটবে, তবে ইসমাইলেরটা কাটতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? তাহলে ছুরির কি আছে? কান আছে, চোখ আছে না নাই? দুম্বার গলাটা কেটে ফেললো, কিন্তু ইব্রাহিম ইসমাইলের গলা কাটে নাই। এই জন্য রাতের আধারে একজনকে ছুরি দিয়ে মারলেন, কেউ বলা দরকার হবে না, ওই ছুরি বলে দেবে এই ছুরি দিয়ে কাকে কে খুন করেছে। এই জন্য আমার ভাই অস্ত্রের একটা চোখ আছে। আপনি এই যে র্যাবেরা কইলে যে ক্রস ফায়ার, র্যাবের প্রধান এবার কইছে একটাও ক্রস ফায়ার না, সবগুলো হলো ডাইরেক্ট ফায়ার। কি ফায়ার? তাহলে কিয়ামতের ময়দানে অস্ত্র বলে দেবে এটা ক্রস ফায়ার ছিল না, সবগুলো ছিল ডাইরেক্ট ফায়ার। এরপরে আমার ভাইরা আগুনের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বেদায়া নেহের পঞ্চম খণ্ড আকাশের দিকে ভেবে চোখ করে বলেন, আল্লাহুম্মা আনতা ফিস সামাই ওয়াহিদ। আয় আল্লাহ তাআলা, আকাশের রব হিসেবে আছো তুমি একজন, ওয়া আনা ফিল আরদি ওয়া আনা ফিন নার ওয়াহিদ, আর জমিনে তোমার ঢাকার মতো আছি আমি একজন। আয় আল্লাহ তাআলা, এই আগুনের ভিতরে থাকিয়া ঘোষণা দিলাম, আনা আবুদুকা,
আমি তোমার ইবাদত করছি করব, তোমারই গোলামি করছি করব, তোমার আইনের পক্ষে আসি থাকব। আল্লাহু আকবার বলেন না? তাহলে কার আইনের পক্ষে থাকবেন? ও আমার বাইরে 53 বছর যারা চালাইলো তারা কি আল্লাহর আইন দিয়ে চালাইছে না বন্দার আইন দিয়ে চালাইছে? বন্দার আইনে শান্তি না আল্লাহর আইনে শান্তি? না ব্যাকে তো কয় নাও কার আইনে শান্তি? তাইলে এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহ, এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই স্লোগানের পক্ষে কারা কারা রাজি? একটু দু হাত উঁচু করে রাখ, আল্লাহরে দেখেন, কন্যা আমিন, হাত উঁচু করে রাখেন, আল্লাহকে সাক্ষী রাখেন। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহ, এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। তাহলে এক নম্বর জালিম হলো কি? যারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না, কি দিয়ে চালায় না, তারা হইল জালিম। তাইলে তাদেরকে যারা সাপোর্ট করে তারাও জালিম, তারাও কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর জালিম হল কাফির হুমুজ জালিমুন আল কাফিরুনা হুমুজ জালিমুন। সূরা বাকারা 254 নম্বর আয়াত। দুনিয়ার যত কাফের আছে সবগুলি হইল জালিম। সবগুলি কি? জালিম। এবার বলুন, কাফেরদেরকে যারা বন্ধু বানায় তারা কি? তাহলে কাফেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 3 নম্বর জালিম হলো যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে দেবতা হিসেবে মানে আছে না নাই? সুম্মাত তাখাস্তিমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, আছে না নাই? আর আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত করব কিন্তু আল্লাহর পূজা না, আল্লাহর ইবাদত না করিয়া এরপরে গাভীর পূজা করছে, আছে না নাই? এখন সরস্বতীর পূজা করে, তারপরে লক্ষ্মীর পূজা করে, গণেশের পূজা করা, আছে না নাই? লোকনাথের পূজা করা, আছে না নাই? তাহলে ইবাদত হবে কয়জনের? এই আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা করবে, অন্যেরে মানবো, হ্যাঁ তারা হইল জালিম। হ্যাঁ তারা কি? তাদেরকে যারা বন্ধু বানায় তারাও কি? আরো আসতে কোন, হ্যাঁ তারা কি? এরপরে 3 নম্বর জালিম হলো রে ভাই। 3 নম্বর তো কই এলাইছি, 4 নম্বর ওমাইয়া তাআদ্দাদা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা বাকারা 229 নম্বর আয়াত। যারা আল্লাহর আইনটা লঙ্ঘন করে, কি করে? আল্লাহর আইন লঙ্ঘন করে, আল্লাহর শাস্তি আইনের কমায় বাড়ায়, তারা হইল জালিম। আল্লাহর শাস্তি আইনকে কমায় বাড়ায়, কমানো যাবে না, বাড়ানো যাবে না। কমাইলো জালিম, বাড়াইলো জালিম। কি কইছি? মুখস্থ করেন না। কমাইলো, বাড়াইলো। এবার আপনাদেরকে বলি, একটা উদাহরণ দিচ্ছি। ও আমার ভাইরা, অবিবাহিতরা যদি জিনা করে তাহলে 100 বেদ দেওয়া লাগবে। কত বেদ? কত বেদ? 100। আয-যানিয়াতু আয-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি। জিনাকার পুরুষ, জিনাকার নারী, দুনকা যদি অবিবাহিত, বেদ দিতে হবে কোগা 100। ও আমার ভাইরা, হাসর ময়দানে এমন একজন, 2জন বিচারককে হাজির করা হবে, যে বিচারক একজন বিচারক হাতে 100 গার পরিবর্তে 99 গায়ে দিছে কোগা। এক হড়ালো মতো কোগা দিছে। সবাই বলে না, আমি ইসমাইল সাহেবের ছাত্র, তো লক্ষ্মীপুরের ইসমাইল সাহেবের কি ছাত্র। হেমের আলোচনা আপনারা শুনেন না? ও আমার ভাইরা, এ বিচারকে 100 বেতের মধ্যে দিছে কোগা, 99 গা কোগা দিছে কম। ওগা তারা জিজ্ঞাসা করবে, তুমি 1 বেত কেন কম দিলাম? পায় আল্লাহ 1 বেত কমাই দিছি, যাতে একটু দয়া দেখাইলাম। কি দেখাইছি? যাতে দয়া দেখাইছি, ভবিষ্যতে যাতে অপরাধ না করে। আল্লাহ রাব্বুল আলামিন করে বান্দা বলবে, তুমি বড় দয়ালু না, আমি বড় দয়ালু। আল্লাহ একবার বলেন না, সবচেয়ে বড় দয়ালু কে? এরে বান্দা, তুমি 1 বেত কম দিয়া তুমি নিজে বড় দয়ালু সাজিলা। এনতালুকিলান নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে নাও। এরপর আরেকজন বিচারককে ডাকবে, এই বিচারকের 100-এর পরিবর্তে দিয়ে লেছে 101 গা। 101 দিছে, বাড়াইছে না কমাইছে? তারা জিজ্ঞাসা করবো যে আমি নির্ধারণ করলাম 100 বেত, তুমি কেন 101 বেত দিলাম? আয় আল্লাহ তাআলা 1 বেত এই জন্য বেশি দিলাম, ভবিষ্যতে যাতে গুনাহখরে এই অপরাধ যাতে না করে। আল্লাহ তখন বলবে, রে শাদীদুল আযাব, শাস্তি দানে বড় আই না তুই? শাস্তি দানে তুই বড় না আই বড়? কে বড়? তুমি 1 বেত দিয়া তুমি কথা প্রমাণ করে দিলা, তুমি বড় শাস্তি দাতা। আল্লাহ ফেরেশতাকে বলবে, এনতালিকুইলান নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে নাও। তাহলে শাস্তি কমাইলো, ইসলামের কোরআনের শাস্তি কমাইলো, কমাইলো সে জাহান্নামে যাবে, বাড়াইলো সে জাহান্নামে যাবে। কয় কোরআনের শাস্তি আইন যারা বাড়াবে আর কমাবে তারা জাহান্নামে জ্বলা লাগবে। দেখছেন কারবার?
এ শাস্তি আইন কমাইলো জাহান নামে বাড়াইলো জাহান নামে আসে না নাই 100 গা সেঞ্চুরি করছি হিয়ার আর মিষ্টি খাবা একেন মাথা থসি কয়েকখানি করতে নাই এটারই শাস্তি রে আয় হায় রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 গা সেঞ্চুরি করলে গিয়ে মিষ্টি খাবাইছে কিন্তু ইগারা তো চৌরাস্তার মধ্যে এভাবে লটকাই করে ফায়ার স্কোয়াডে দেওয়ার দরকার ছিল প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া মোবাইলে সবগুলি সারা দুনিয়া হয়ে যেত কথা ঠিক না বা ঠিক এরকম কুলাঙ্গার যাতে দ্বিতীয়বার না হয় কথা ঠিক না বা ঠিক কিন্তু দুর্ভাগ্য হইল তার কিছু হয় নাই বড় আরো পদে আরো আগাইছি কথা কি সত্য কইছি না মিথ্যা কইছি তাহলে অমিয়াতাদ্দাদা হুদুদ আল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন যারা আল্লাহর শাস্তি আইন লঙ্ঘন করে কমায় বাড়ায় তারা হইল জালিম এরপরে 5 নম্বর জালিম হলো আমার ভাইরা যারা আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেয় তারা হইল জালিম আছে না নাই আল্লাহ ছেলে আসেনি রে ভাই মেয়ে আসেনি তাহলে আল্লাহ ছেলেও নাই মেয়েও নাই এরপরে যদি কেউ ছেলে আছে মেয়ে আছে তাহলে এটা হলো অপবাদ এটা কি ওয়াকালাতিল ইয়াহুদু উযার ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ ঈসারে হেতারা আল্লাহর হোলা কয় নাউজুবিল্লাহ কোন উযাইরে কি কয় আল্লাহর হোলা কয় নাউজুবিল্লাহ কোন মরিয়মরা আল্লাহর মাইয়া কয় একবার আবার কয় আল্লাহর বউ নাউজুবিল্লাহ তাইলে এরা হইল জালিম এরা হইল কি জালিম এরপরে 6 নম্বর যারা নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ইমানদারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা হইল জালিম কথা কয় না রে ভাই তাইলে আমার বাইরে 24-এর আন্দোলনে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করছে এদের বিরুদ্ধে তো অস্ত্রটা ধরলেন এরা কি এটা এদের বিরুদ্ধে যারা অস্ত্র করছে এরা জালিমের খাতায় নাম লেখাইছি নিরি ভাই কথা কয় না কা হ্যাঁ এরা বৈষম্য বিরোধী আল্লাহ তো কইছে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে দক্ষ দেখে পক্ষ নিন দক্ষ দেখে ভালোর পক্ষে সাপোর্ট দিন দক্ষ দেখে পক্ষ নিন যোগ্য ব্যক্তির চাকরি দিন ঠিক না ভাই ঠিক হ্যাঁ তারা চাইছে যে এটা না ঠিক আছে একজন মুক্তিযোদ্ধা আমরা তারও সম্মান করি মুক্তিযোদ্ধার গড় দরকার গড় করে দিব হাতে চাকরির দরকার আলাদা চাকরি দিব তবে একের লগে একসাথে লোক কথা কি বুঝাইছে নি রে ভাই বুঝানো লাগে আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে এই কথা বললেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন আল্লাহু আকবার আল্লাহ ওয়া সূরা আল ইমরান 128 নম্বর আয়াত যারা ওয়ারাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা হইল জালিম তারা কি জালিম কথা কয় না এই যে 6 জন আলেমরা যে হাসিতে ঝুলাইলো এরা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস ছিল না নি তারপরে বাবুনগরী যে মনে করেন এখান থেকে যে রড ঢুকাইলো এরা ওর নবীর ওয়ারিস ছিল কিনা কথা কয় না কা হ্যাঁ এই যে 56 দিন সভাপতি সাহেব যে 56 দিন কি করে 1000 রিমান্ড দিল আর একজনের 57 দিন রিমান্ড দিছি কি রে ভাই এগুলোর অপরাধটা কি এদের অপরাধ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় ঠিক নি আর কোন অপরাধ আছে নি রে ভাই কথা কয় না কা তাইলে এরা হইল জালিম এরা হইল কি মালহামান আলাইনা সালার ফালাইসা মিন্না আল্লাহ নবী বলেছেন যারা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ইমানদারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা আমার উম্মত নয় আমার দলের না 50 প্রকার ব্যাপারে এই ব্যাপারে কইছে কয় ভাগে 50 প্রকার লোকের ব্যাপারে এই ব্যাপারে কইছে যে তার উম্মত আমার দলের না তার মধ্যে যারা নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিসের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তারা নবীর উম্মত নয় নবীর দলের না এরপরে আমার বাইরে তারপরে 7 নম্বর মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন সূরা মায়েদার 45 নম্বর আয়াত যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হইল জালিম তারা কি জালিম এবার আসুন কোন চাই আমাদের দেশে যে বিচার হয় এটা কি কোরআন দিয়ে হয় না মন মতো আইন দিয়ে হয় তাইলে তারা হইল কি তারা কি জালিম আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন এরপরে আমার ভাই 8 নম্বর যারা ইমানে সে কুফরকে বেশি ভালোবাসে এমন বাবা মা বড় ভাইরে বন্ধু হিসেবে গ্রহণ করে অভিভাবক হিসেবে গ্রহণ করে হেরাও জালিম এটা আমরা বুঝুন নাই বুঝাই দিয়ে রেডি নি আপনারা অনেক মা বাবা আছে তারা ডাইনপন্থী রাজনীতি করে না বামপন্থী রাজনীতি করে আছে না নাই কোরআনের পক্ষে রাজনীতি করে না কোরআনের বিপক্ষে রাজনীতি করে আছে না নাই কোরআন আল্লাহ করে ভালোবাসে না কোরআন বিরোধী করে বেশি ভালোবাসা আছে না নাই এমন মা বাবারে যারা অভিভাবক হিসেবে মানে সেই সন্তানগুলিও জালিম সূরা তাওবার 23 নম্বর আয়াত ওমাইয়াতাল্লাহুম মিনকুম ফাইন্না মিনহুম কই সমস্ত জালিমদের যারা বন্ধু বানাবে অভিভাবক বানাবে তারাও জালিমের খাতায় নাম লেখাবে আল্লাহ হেদায়েত দান করুক কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইলাম কথা আবার শুরু করি, যারা কোরআন দিয়ে চালায় না তারা কি? আর আল্লাহ কইছে ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। যারা জালিম তাদের সাথে বসা যাবে না, তাহলে জালিমের লগে বসা যাবে না। তাহলে যারা কোরআন দিয়ে চালানো তারা হইল জালিম, হেতাগুলোর লগে বইও তো যাইতো না। আপনি যে হেতারে সিলমারি নেতা বানান, কিয়ামতের ময়দানে তো জালিমের কাতারে আপনি উঠা লাগবে। তাহলে আতুডান জালিমের খাতা দেখবেন না আলিমের খাতা? আতুডান আল্লাহ কবুল করেন কন্যা আমিন। এই যে দেখেন হাতের মধ্যে কয়টা আঙ্গুল, সবাই বলেন কয়টা? এবার হাত নামান। 5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? 1 নম্বর, জালিমের সাথে বসা যাবে না। সূরা আনআম ৬৮ নম্বর আয়াত, ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। যারা জালিম, ৩১ প্রকার জালিম আছে, তো এদের সাথে বসা যাবে না। এদের সাথে কি বসা যাবে না? এদের সাথে বসা যাবে না। এরপরে 2 নম্বর, যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, আছে না নাই? কথাও কয় না। সূরা নিসা ১৪০ এবং ১৪১ নম্বর আয়াত, কোরআন বহু যুগের পুরাণে, এই যুগে তা চলে না। কোরআন বহু যুগের পুরাণে, আঙ্গ যুগে চলে না। কথা কয় কি কয় না? কোরআন বহু যুগের পুরাণে, আঙ্গ যুগে চলে না। কয় কি কয় না? হ্যাঁ, কোরআন বহু যুগের পুরাণে, ডিজিটাল যুগে চলে না। এই কোরআনে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলো, কয় এদের সাথে বসা যাবে না। আর সূরা কলমের ভিতরে লিখছে, কয় এগুন যেগুলা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, কোরআন নিয়ে বিরোধিতা করে, কয় এগুনের জন্মের দোষ আছে। কি আছে? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইম বিনামিন মান্নাইল খায়রু মুতাদিন আসিমুতুল বাদা যালিকা জানিম। ওলিদ বিন মুগিরার 10 গালি দিছে। কোগা 10টা গালি দিছে। কয়টা? 10 নম্বর গালি হইলো উতুল বাদা যালিকা জানিম, কইলো জারিগা। ইয়া কিয়া। এবার ওলিদ বিন মুগিরা চিন্তা করলো যে যতগা গালি দিছে বেগুন তো মিলে, ওলা তুতে কুল্লা হাল্লা ফাই বেশি বেশি কসম গাড়ি, হাম্মাজ মান্নাইন নীল ঘরে বালাকামে বাধা দি। ওর কথা কয় না। হেতে গানের ময়দানে বাধা দেয় না, কিন্তু তাফসির মাইলে 144 জারি করে আছে না নাই? বুঝতে হবে জন্মে দোষ আছে। কি আছে? জন্মে কি আছে? যারা কোরআনের আইনের বিরোধিতা করে তাদের জন্মের দোষ আছে। কি আছে? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। এরপরে 3 নম্বর, যে তারা মদ খায়, ডাল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, তাদের সাথে বসা যাবে না। আছে না নেই? কথাও তো কয় না। আসেনি কাকা? মদ খায়, ডাল খায়, বাবা খায়। আল্লাহ নবী 1400 বছর আগে কইলো এমন একটা সময় আসবে নাম শেষ করি খাইব। কি শেষ? এখন আর মদ খায় না, ডাইল খায়, বাবা খায়। হাতে বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আছে না নাই? বাবারে বাবা কয় না, কি কয়? ট্যাবলেটে বাবা কয়। চাই মাদ্রাসার কোন লাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে বাবা ট্যাবলেট নাই। কয় ঘুষ খাইব, নতুন করে নাম শেষ করি খাইব। এখন ঘুষ খায় না, অফিস খরচ। হ্যাঁ, ঘুষের নাম কি? অফিস খরচ। বকশিসও কয় না, অফিস খরচ। আগে কইতো বকশিস, এখন ওগুলো অফিস খরচ। জিজ্ঞাসা করলাম, নেতাজি 3 লাখ টাকার ঘুড়ি আমরা রাতের মধ্যে ঘটনায় কয়টা সম্মানী, তাহলে ঘুষ হয়ে গেছে, এখন সম্মানী আছে না নেই? এরপরে সুদ খাইতো না, সুদের নাম শেষ করি খাইবো। এখন আর সুদ খায় না, ইন্টারেস্ট খায়, কথা ঠিক নেই। মুনাফা খায়। কি খায়? মুনাফা খায়, ইন্টারেস্ট খায়। সুদের নতুন নাম বলি স্পিড মানি। কি মানি? টিয়া হইসার লড়া ছড়া। জিজ্ঞাসলাম কাকা সেজদা দাও, এবারে কি দাও? তাহলে এরকম বন্ড বাবা বন্ড ফেরকেও মাইনাস করা লাগবে। 6 নম্বর তাকত হলো যাতে নিজে সেজদা দিতে বলে না, তবে সেজদা দিলে এতে খুশি হয়। এতে কি? এতে আই কি খুশি নি মাইছে না দেয়, এরকম কয় নি আই কি খুশি নি মাইছে না দেয়। হেতো তাগুত এরকম বন্ড বাবা বন্ড ফেরকে মাইনাস করা লাগবে। আমি চট্টগ্রামে দেখছি ভাই, আল্লাহ 42 জেলা সফর করাইছে। দেখলাম যে সবচেয়ে 2 জায়গাতে বেশি শিরিক। একটা হলো সিটান, এরপরে নাম্বার 1 হলো সিটান, 2 নম্বর হলো সিলেট। 2 নম্বর হলো কি? ওরে মা গো বাবারে, এই আঙ্গুলে গুলো সৃষ্টি একেবারে সাদা গইয়ালে। জিজ্ঞেলাম ভাই এটা কি? কয়টা মারেফত হাসিল করি। কি হাসিল? মারেফত হাসিল করে। আসলে এটা মারেফত না মরাফত। কথা কয় না, এটা মারেফত না মরাফত। 7 নম্বর তাকত হলো যাতে এই কথা বিশ্বাস করে আল্লাহ ছাড়া গায়েব জানে। আল্লাহ ছাড়া কে গায়েব জানে রে ভাই?
এটা যদি কয় হাতে হইল শতান, কথা ঠিক না ভাই? ঠিক। জিনের হাজিরা মিলেনি, জিনে কি গায়ে জানেনি। এবার একখান কই কথা কই, জিনেরা বাতাসের সাথে মিশতে পারে, মুহূর্তের ভিতর খবর নিতে পারে, সম্ভাব্য জায়গা থেকে তথ্য সংগ্রহ করে, কিছু কথা মিলে, কথা ঠিক না ভাই? ঠিক। আসলে সে গায়ে জানে না। তাহলে যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ গায়েব জানে, সেও তাগুত। অস্তানিব তাগুত, তাকেও ছাড়া লাগবে। 8 নম্বর তাগুত হলো যাতে গনে গনে আছে না নেই? হ্যাঁ, আমাদের আল্লামা বলছিলেন, যদি কোনো গণকে দেখতে চাও, এবারে কোরআনের ভাগে পাত্রে বালা করে গরম করবে। কি করবে? আত্রে বালা করে গরম করবে। গরম করিয়া এমন একটা সোবার মারবে, কষাই একেবারে কি হাতে জিজ্ঞাসা কিনে কিনলে কষাই মারলি, আরে আয় কি অপরাধ করলাম, কয়েকটা গরিবার এলে আর হাতে তো সোবার খাবি, আর তো সোবার খাবি, এটা গরিবার লেখা। আল্লাহ নবী বলেছেন, না তা কাহিনা নওয়ার রাফান, কেউ যদি গণকের কাছে যায়, লাম ইয়াকবালাল্লাহ সালাতার বাণী, এমন 40 দিনের নামাজ তার কবুল হয় না। গণকে যদি কোনো কথা বলে বিশ্বাস করে, ফাঁকা দাবা মোহাম্মদ, সে মোহাম্মদের অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কল। এরপরে 9 নম্বর তাগুত হলো, 9 নম্বর তাগুত হলো আমার ভাইরা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তাগুতে ছাড়া লাগবো, কারে ছাড়া লাগবো? কথা কয় না, কারে ছাড়া লাগবো? 9 নম্বর তাগুত হলো যাতে আল্লাহরে মানে না, কে মানতে চাইলে মানতে দেয় না, আছে না নাই? এযহাবিলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউন নিজেও মানে না, যাতে মানতে চাই তারে মানতে দেয় না, আছে না নাই? কথা কয় না, হাতে তাগুত। যাতে কোরআন দিয়ে চালায় না, কেউ যদি কোরআন দিয়ে চালাইতো চায়, হাতে কোরআন দিয়ে চালাইতো দেয় না, আছে না নাই? ও সেতো তাগুত, সেতো সবাই বলে না, হেতো আবার কথা কয় না, হেতো কি? এর ফলে 10 নম্বর তাগুত হইলো আল্লাহ ছাড়া যতগুলি পূজা করেন, মানুষের দেবতা হিসেবে মানে, সেগুলি হইলো তাগুত, আছে না নাই? মানুষের পূজা করা আছে না নাই? নেতার পূজা আছে না নাই? নেতা ভুল করলেও মাতে না, নেতা ভুল করলেও কোরআন বিরোধী কথা বললেও মাতে না, আছে না নাই? এরা হইলো তাগুত। এই সমস্ত 10 প্রকার তাগুত ছাড়া লাগবে। এই 10 প্রকার তাগুত যদি ছাড়তে পারে, তাহলে আমার ভাইরা গলার মধ্যে ফাঁসির রশি আসবে, তারপরে ইমান ছুটবে না। হাঁচিনি এ সজন রে, ফাঁসির রশি দেন হলো, তাদেরকে ইমান থেকে সরাইতে পারছি নি ভাই, বলেন না? তো 30 প্রকার জালিমের কথা কমো, অপকার আসতে নপকার কইছে, সর্বশেষ আল্লাহ যদি বাঁচে না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন তো 2 ঘন্টা ঘুমাইছে, একজন কি 2 ঘন্টা ঘুমাইছে। আমরা যে হাসি এখানে তোবা তিল্লা করিলাম, তুই এটা ভয় দেখাইও না, এখানে ঘুম যাইলই, আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা নিশ্চিত তার ফাঁসি হয়ে যাবে। ঘুমাসে কেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। স্বপ্নের ভিতরে দেখছে কাতারে কাতারে ফেরেশতা নাযিল হয়, এজন্য তারা ঘুমাইতে পারছে। তারা দুনিয়াবাসী দেখছে তাদের গলার মধ্যে ফাঁসির রশি, তারা এটাকে ফাঁসির রশি নেয় না, এটা জান্নাতের মালা হিসেবে নিয়েছে। কারণটা কি? 10 ব্যক্তি যদি মারা যায়, তার লাশটা পচে না। কয় ব্যক্তি? লাশটা পচে না, মাটি খায় না। 1 নম্বর, ইজা মাতা হামিলুল কোরআন ফাফাল্লাহু ইলাল আরদি লা তাকুলি লাহমাহু। কোরআন ওয়ালা লোকটা যখন মারা যায়, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দেয়, আমার এই কোরআন ওয়ালা লোকটার বস্তুগুলি খাইও না। এবার জমিন উত্তর দেয়, কাইফা আকুলু লাহমাহু, আই বারে এলাহি তার বস্তুগুলি কেমনে খাবো? ওয়া কালামুল্লাহ ফি জাওফি, তোমার কালামুল্লাহ তো তার ভিতরে ঢুকে আছে। তাহলে কোরআন ওয়ালা জিন্দা না মুর্দা? জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন ওয়ালা জিন্দাবাদ। আদায় করো হজ রোজা, কায়েম করো সালাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন ওয়ালা জিন্দাবাদ। কোরআনের আলেম যদি মারা যায়, এলেম যদি থাকে, আমল যদি থাকে, তার লাশটাও মাটি খায় না। বেশি দূর যাওয়ার দরকার নেই। সাজ্জাদুর রহমান আতিকি সাহেবের বাবা নুরুল আলম আতিকি সাহেব 3 বছর আগে তারা দাফন করা হয়েছে। 3 বছর পরে কবরটা ফেটে গেছে। আমার ভাইরা একটা লোকের ডাইন কাজ করে যাবে শোয়ায়, এইভাবে তিনি শুয়ে আছি, কাপড়ের কাপড়টা নষ্ট হয় নাই। এরপরে আমার ভাইরা 3 নম্বর, কোরআন হাফেজ যদি মারা যায়, যার হেফজ ছিল, আমল ছিল,
তার লাশটাও মাটি খায় না। এই যে বন্যা হলো আমাদের কুমিল্লার হাফেজ মাসুদ, তারে পুকুর পাড়ে দাফন করা হলো। এরপরে ফাটটা যখন ফেড়ে গেল, আমার ভাইরা ফাটটা যখন ফেড়ে গেল, এবার লাশটা বেশি উঠলো। 14 বছর আগে তারা দাফন করা হয়েছে। লাশটা 75 কথা, কাপড়ও নষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ। এটা জুলুমগাজী হাফেজ মাদ্রাসা আছে না নাই? এখান থেকে যদি হাফেজ আলেম হয়, এরা ধরে মানুষ মারা যাবে, এরা মারা যাবে, তাদের লাশটা পৌঁছবেন। আল্লাহু আকবার বলেন না? একজন হাফেজ কোরআন যদি হেফজ রাখে এবং আমল রাখে, আমার ভাইরা সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন আলেম যদি এলেমও থাকে, আমলও থাকে, সে 70 জনের বেশি লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তাহলে আমার ভাইরা এই মাদ্রাসাতে টিকে থাকুক কারা কারা চান, একটু দুহাত তুলে দেখ। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এবার হাতটা নামান। এই কোরআনটা এত সহজে আসে।